यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आई मुसाफिर बंदगाटी मंजिल बहु दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है হঠাৎ করে আল্লাহর এক বান্দার মাথার মধ্যে পাগড়ি ছিল কেউ জানি অপরিচিত এক লোক আসিয়া মাথার পাগড়ি নিয়ে নিল ওই আল্লাহর বান্দা যখন মাথার থেকে পাগড়ি নিয়ে নিল পাগড়ি মাথার থেকে নেওয়ার পর ওই আল্লাহর বান্দা চিন্তা করে লোকটা তো আমি চিনি না কোথায় জানি হারিয়ে গেল কোথায় জানি এখান থেকে চলে গেল যাই হোক একটা কাজ করি লোকটা যেখানে থাকুক না কেন মৃত্যুবরণ করবে আর এই বান্দা মৃত্যুবরণ করলে তাকে সর্বশেষ কবর আসতে হবে আল্লাহর বান্দা মাথার থেকে পাগড়ি নেওয়ার পর আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো কি করা যায় ওই লোকটা তো আমি চিনি না কোথায় জানি আউট হয়ে গেল কোথায় জানি লোকটা হারিয়ে গেল আমি লোকটাও তো চিনি না হঠাৎ করে বুদ্ধি আসলো যাই হোক এ বান্দা যেটাই থাকুক না কেন যেখানে যাক না কেন একদিন না একদিন এই কবর আসতে হবে যাই হোক আল্লাহর বান্দা ওই কবরের পাশে দাঁড়ায় রইল হঠাৎ করে একজন বন্ধু প্রশ্ন করা হলো এই আব্দুল্লাহ বলো তুমি কেন কবর পাশে দাঁড়ায় রইলা আল্লাহর বান্দা বলে ও ভাই আমার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল অপরিচিত একজন লোক আসে আমার মাথা থেকে পাগড়ি নিয়ে নিল এখন আমি চিন্তা করে দেখলাম লোকটা হঠাৎ করে কোথায় জানি আউট হয়ে গেল লোকটাকে আমি চিনি না ও আমাকেও চিনি না আমার মাথার পাগড়ি নিয়ে নিল আমি পাইলাম আর চিন্তা করে দেখলাম লোকটা যেখানে যাক না কেন যেথায় যাক না কেন ইন্ডিয়া আবুধাবি কুইত কাতার যেখানে যাক না কেন এই আল্লাহর বান্দা যখন মারা যাবে কবর পাশে আসতেই হবে আমি চিন্তা করে দেখলাম আর আমি ভাবনা করে দেখলাম এই বান্দা সর্বশেষ কবর আসতে হবে আর কবর আসার পর আমি তার থেকে পাগড়ির হিসাব নিয়ে নিব ইহা हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आई मुसाफिर बंदगाटी मंजिल बहु दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है ও টাকাওয়ালারা চিন্তা করি দেখো মাঝে মাঝে কবরের পাশে যাইয়া দাঁড়ায় থাকবা আর একটু ভাবনা করবা চিন্তা করবা এই কবরে কত টাকাওয়ালা পয়সাওয়ালা কত কোটিপতি এই কবর শুয়ে আছে কোনো আওয়াজ নাই শব্দ নাই একটু বলুন তো যখন আমাকে ছোট্ট একটা জায়গার ভিতরে বাতি বন্ধ করিয়া বাইরে দিয়ে একটু দরজা নক করে যদি আমাকে দেখে আমাকে ওইখানে রাখি দেয় আমি বলবো তাড়াতাড়ি আমার দরজা খুলে দাও এইখানে থাকার কোনো আমার পরিবেশ নাই এই 3.5 জায়গার ভিতরে আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে রে বাবা ও টাকাওয়ালারা পয়সাওয়ালারা এই জন্য একটু ভাবনা চিন্তা করা দরকার আখিরাত নামক জগৎ নিয়ে একটু পেরেশানি হওয়া দরকার দুনিয়া নিয়ে পাগল হলেন তো বাবা বলেন তো দুনিয়া এই দুনিয়া করে 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 কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এই দুনিয়া কেউ থাকার মতো না দুনিয়াটা হলো আপনি আসছেন আপনাকে মেহমানদারি করবে আবার আপনি চলে যাবেন আপনার জন্য কিছু করার নাই দুনিয়াটা হলো কেউ আসবে কেউ আবার চলে যাবে আগাশ সে হিজা তারপরে বাবা আগাশ সে হিজা তারপরে দাদা তারপরে বাবা তারপরে আমি এই হলো দুনিয়া আসার কতগুলি সিরিয়াল যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই কে কখন কোথায় চলে যাবে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ কোথায় মরবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বলি নাই আগামী দিন কি খাইবা আমি আল্লাহ কাউকে বলি নাই মায়ের গর্ভে ছিলে নাকি মেয়ে আমি আল্লাহ কাউকে বলি নাই আগামী দিন বৃষ্টি হবে কি হবে না আমি আল্লাহ কাউকে বলি নাই দুনিয়ার মানুষ একটু ভাবো আর চিন্তা করো ওই কবরে যেতে হবে কি নিয়ে কবরে যাইবা কি নিয়ে কবরে থাকবা একটু ভাবনা চিন্তা করে 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 যদি নিজেকে নিজে প্রশ্ন করো তাহলে তোমাকে আর বয়ান করার কোনো প্রয়োজন নাই ওয়াজ করার কোনো প্রয়োজন নাই আইসো দেখি ওয়াজ শুনিয়া কোনো পরিবর্তন নাই ওয়াজ শোনার পরে কোনো শেষ পাইডে টু পাইডে নামাজ পড়ে অন্য অন্য ওয়াক্ত আর নামাজ কালাম আদায় করে না এই আব্বাজান একটু ভাবেন তো ওই কবরে যে মা চলে গেল
ওই কবরে আমার বাবা চলে গেল, ওই কবর দাদু তো চলে গেল, আমার স্ত্রী চলে গেল, মেয়ে চলে গেল, নাতি যে কবরও চলে গেল, এ নাতিও আবার কবর থেকে আসবে না, বাবু আবার কবর থেকে আসবে না। দুনিয়ার সন্তানেরা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে পরীক্ষা যখন দেয়, মাঝে মাঝে কোনো এক সাবজেক্ট ফেল করলে আবার 2-1 বছর পরে দেয়, 1 বছর পরে আবার দেয়। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার দ্বিতীয়বার পরীক্ষা আবার আশা করা যায়, আবার পাশের আশঙ্কা থাকে রে বাবা। কবর এমন একটি জায়গা, ওখানে যাওয়া যায় আসা যায় না, ওই কবরে যাওয়া যায় আসা যায় না। আর ওই কবর জগতে কেউ ফেল করলে আবার পাশও করা যায় না রে বাবা। এই জন্য বাবা আখিরাত নামক জগতের চিন্তা রেখে 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 5 বেলার নামাজ পড়া যায়, ভালো কাজগুলি করা যায়, মঙ্গলজনক কাজগুলি করা যায়, সৎ পথে চলা যায়, ভালো কাজ করা যায়, মানুষের সাথে সুন্দর আচার আচরণ করা যায়, দিন ধর্মওয়ালা কাজগুলি করা যায়, ব্যতিক্রম কোনো কাজ করা যায় না বাবা। কারণ কবরে একদিন যেতে হবে, ওই কবরে চিন্তা রাখার পর, ভাবনা করার পর, যখন আপনার ভিতরে আপনি একটু ভালোর সাথে মাথা লাগায়া একটু বাঁচবেন আর চিন্তা করবেন, এই যে আমার বাবা চলে গেল, বাবা কই, এই যে আমার মা চলে গেল, মা কই, এই যে আমার নানি চলে গেল, নানি কই। তাহলে যারা ক্রমান্বয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন আমিও তো ওই কবরে চলে যেতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ একটু বলো, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ বলো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ থেকে তোমাকে কে বরণ করলো? নামাজ পড়তে কে নিষেধ করলো? ভালো কাজ করতে কে তোমাকে বাধা দিল? মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ পাক তোমাকে 5 বার মসজিদ থেকে আহ্বান করে, আয় বান্দা আয়, তোকে ফজরও ডাকি বান্দা তুই নাই, আসরও ডাকি বান্দা তুই নাই, মাগরিবও ডাকি বান্দা তুই নাই, এশাও ডাকি বান্দা তুই নাই। আবার এত লম্বা ঘুম দেওয়ার পর কত সুন্দর ভাষা দিয়ে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, আমি মসজিদ থেকে বলে দিলাম ঘুম হইতে নামাজ ভালো, আর নামাজ তোর জন্য উপকারিতা, নামাজ তোর জন্য জাহান্নামের কারণ থেকে বাঁচার কারণ, নামাজ তোর জন্য শান্তির কারণ, নামাজ তোর জন্য জান্নাতে যাওয়ার কারণ, নামাজ তোর জন্য বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার কারণ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ তো পড়ি, ভালো কাজ তো করতে পারি না, নামাজ তো পড়ি কই মিথ্যা কথা বন্ধ হয় না, নামাজ তো পড়ি কই আমার তো ভালো ভালো কাজগুলি করার আগ্রহ তৈরি হয় না। এটার প্রধান কারণ হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এইটার একমাত্র প্রশ্ন হলো, উত্তর হলো ওই যে আমার নামাজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন যেভাবে নামাজ পড়েছিলেন, আমার নামাজ ওইভাবে না হওয়ার কারণে নামাজ পড়ার পরও জোহর পড়লে আসর পড়তে পারি না, আসর পড়লে মাগরিব পড়তে পারি না, মাগরিব পড়লে এশা পড়তে পারি না, এশা পড়লে ফজর পড়তে পারি না। আপনারা জানেন, আল্লাহর কোন বান্দা যখন পূর্বে একটা ভালো কাজ করলো, আবার পূর্বে ভালো কাজ করার পর যখন আর একটা ভালো কাজের মধ্যে শামিল হলো, অংশগ্রহণ করলো, ওই প্রথম কাজ দ্বিতীয় কাজে প্রমাণ করে প্রথম কাজ কবুল হলো। এখান থেকে পরিষ্কার কথা হলো, আল্লাহর যে বান্দা জোহর নামাজ কালাম পড়লো, তো আল্লাহর বান্দা জোহর নামাজ পড়ার পাওয়ার হলো ফজরের নামাজ। আবার আল্লাহর যে বান্দা আসর নামাজ পড়লো, আল্লাহর বান্দা আসরের নামাজ পড়ার পিছনে প্রথম পাওয়ার হাউস হলো ওই যে জোহরের নামাজ। আবার আল্লাহর যে বান্দা মাগরিবের নামাজ পড়লো, ওই মাগরিবের নামাজ পড়ার পিছনে প্রথম হাউস হলো, প্রথম কারণ হলো ওই যে আসরের নামাজ। আসরের নামাজ কবুল হওয়ার কারণে মাগরিবের নামাজ পড়লো। আবার যে আল্লাহর বান্দা এশা পড়লো, এশা পড়ার কারণে ওই যে মাগরিবের নামাজ কবুল হওয়ার কারণে এশা পড়লো। আবার যে আল্লাহ এশার নামাজ অতিক্রম করিয়া ফজর পড়লো, তো ফজর পড়ার মানে হলো বান্দা এশা কবুল হলো, ফজর পড়তে পারলো। এই জন্য এক একটা এক এক সাথে সম্পর্ক লাগানো, আন্ডারস্ট্যান্ডিং করা দেওয়া হলো। এই জন্য বাবা নামাজ 5 বার একবার নয়, নামাজ 5 বার 2 বার নয়, নামাজ 5 বার 3 বার নয়, নামাজ 5 বার 2 বার নয়, নামাজ 5 বার 4 বার নয়, নামাজ 5 বার একবার নয়, নামাজ 5 বার কেউ এক ওয়াক্ত পড়ে না। এ আল্লাহর বান্দা একটু দেখো,
এই দুই চোখ দিয়ে কত মানুষের লাশ দেখলাম, এই দুই হাত দিয়ে কত মানুষের কবরের মধ্যে মাটি দিলাম, এই দুই কান দিয়ে কত মানুষের জানাজার খবর শুনলাম। জানি না কবে কখন আমার নামটা মাইকে ঘোষণা করে ইমাম সাহেব দুনিয়াতে নাই, 8টা তার জানাজা হবে, সবাই আসে জানাজা দিয়ে দিবেন। একটু বলেন তো, যখন নাকি এখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর হঠাৎ করে সবাই আত্মীয় স্বজন কান্নাকাটি করে, এক একজন এক এক দিক থেকে আসিয়া কান্নাকাটি করে। হঠাৎ করে যখন নাকি আসর পরে কান্নাকাটি করলো, মাটি যখন দেওয়া হয়ে গেল, সবাই বাড়ি ঘর আসলো, পাশের বাড়ি থেকে আত্মীয়রা ভাত নিয়ে আসলো, ইলিশ মাছ, পরমের মুরগা, তেলাপিয়া দিয়ে দিল। এই 2-4 ঘন্টা আগে কান্নাকাটি করলো, এখন আবার সবাই এক এক মাছ দিয়ে এক একজন খানা পানা শুরু করলো। কই মা, কই বাবা, কই বাবা, কই দাদা, এই যে যেখানে আসছে সে সেখানে আবার চলে গেল। মাঝখান্দি দুনিয়াতে যে ভালো ভালো কর্ম করে গেল, ভালো কর্ম হলে সবার সামনে বাসবে। লোকটা নামাজ পড়তো, তিলাওয়াত করতো, দাড়ি রাখতো, ভালো ভালো কাজ করতো, মেসওয়াক করতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, এশা কওয়াবিন পড়তো, মাঝে মাঝে তাবলীগে যেত, ভালো ভালো কথাবার্তা বলতো, মুখ দিয়ে কাউকে খারাপ ভাষা দিত না, হাত দিয়ে কাউকে আঘাত করতো না, অন্যায় কাজ করতো না। ভালো ভালো কাজগুলি তার চিত্রগুলি মানুষের সামনে ভাসবে। আর যখন এলোমেলো কাজ করবে, দুনিয়া থেকে যাওয়ার পর মানুষ বলবে লোকটা অত্যন্ত ভালো ছিল না, এলোমেলো কথাবার্তা বলতো, জবান দিয়ে মানুষকে কষ্ট দিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রহমতের নবী জানাইয়া দেন, আমার উম্মতের খাঁটি মুসলমান ওই ব্যক্তি কারা, যে ব্যক্তির হাত দ্বারা মুখ দ্বারা পুরো মানুষ কষ্ট পায় না। আইসো দেখা যায় কত মানুষ হাত দিয়েও কষ্ট দেয়, মুখ দিয়েও কষ্ট দেয়। তুমি মুসলমান না, তুমি অন্য জাতির সাথে একটু লাগাইয়া দাও। এখন মুসলমান আমরা মনে করি মুসলমান কারা? আমরা মুসলমান মনে করি মুসলমান পাঞ্জাবি দিলে মুসলমান, টুপি দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান। হোয়াট ইজ দিস? এটা আবার কেমন মুসলমান? দাড়ি রাখলে মুসলমান, এটা দাড়ি রাখছে নামাজ নাই, এটা কেমন মুসলমান? পাঞ্জাবি লাগাইলে মুসলমান, তো পাঞ্জাবি গাই দিয়েছে নামাজ পড়ে না, কেমন মুসলমান? টুপি দিছে মুসলমান, টুপি দিয়ে নামাজ পড়ে না, এটা কেমন মুসলমান? হিন্দু আর মুসলমানের মধ্যে তফাৎ করার কোনো ফাল্লি নাই, তফাৎ করার কোনো মাপকাঠি নাই, তফাৎ করার কোনো দাড়ি পাল্লা নাই। হিন্দু আর মুসলমানের মধ্যে দাড়ি পাল্লা থাকবে কিভাবে? হিন্দুর 2 চোখ, মুসলমানের 2 চোখ, হিন্দুর 2 হাত, মুসলমানের 2 হাত। হিন্দু কথা বলতে পারে, মুসলমান কথা বলতে পারে, হিন্দুর 2 পা, মুসলমানের 2 পা। তফাৎ কিছু করার নাই, তবে এক জায়গার মধ্যে তফাৎ। হিন্দু আজান দিলে ওই মসজিদে আসবে না, মুসলমান আজান দিলে অটোমেটিক মসজিদে আসবো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানের প্রধান আকর্ষণ, এই হলো মুসলমানের চিহ্নিত করার কারণ। এই ছাড়া মুসলমান চিহ্নিত করা যায় না। হঠাৎ করে দীর্ঘ সম্ভবত 8 হতে 10 বছর আগে আমি আমার একজন ওস্তাদ সহকারে রিক্সা দিয়ে এক জায়গায় যাই। হঠাৎ করে একজন হিন্দু আসি বিচার নিয়ে আসলো, হুজুর একটু দাঁড়ান তো বলেন, এই যে আপনাদের মুসলমান ওরা দাবি করে আমরা দোকানে বসে থাকি, হিন্দু হুজুরকে প্রশ্ন করে, আমি পাশে বসা, হুজুরকে প্রশ্ন করে, বলেন তো হুজুর, আমরা হিন্দু মানুষ মসজিদে যাই না, নামাজ কালাম আদায় করি না, বুঝলাম না আপনাদের মুসলমান আজান দিলে কেন দোকানে বসে থাকে? আমরা তো বছরে, আমাদের বছরে 12 মাসে 13 পূজা, এটা তো আপনারা মুসলমানেরা বাক্য সাজাইলেন, এটা কথার কথা বলেন, একটা সেন্টেন্স তৈরি করলেন। আমরা হিন্দুরা কত রকমের পূজা পালন করি, এটা 12 মাসে 13 পূজাতে একটু বড়গুলা যেগুলা বৃহত্তর পূজা ওগুলো আমরা ধরে নেন, আমাদের আরো অনেকগুলো পূজা আমরা পালন করি। তবে হ্যাঁ, একটা বিষয় আশ্চর্য লাগে, সেটা হলো কি? সেটা হলো এই যে আজান দেওয়ার পর হিন্দুরা দোকানে থাকে, অসুবিধা নাই, আর হিন্দুর কাজ হলো মন্দিরে, আর মুসলমানের কাজ হলো মিম্বরে, মসজিদে। এখন দেখা যায় আজান দেওয়ার পরে মুসলমান লোকটা মসজিদে যায় না। একটু বলেন তো, আমার ভিতরে আর তার ভিতরে কোন রকম তফাৎ আছে কিনা? আবার নিউ মডেল মুসলমান, নিউ মডেল কিছু মুসলমান ভাই হলো, ওরা বলে গরু গোস্ত খাইলে মুসলমান। হোয়াট ইজ দিস? মাশাআল্লাহ, গরু গোস্ত খাইলে মুসলমান? তো গরু গোস্ত নামাজ পড়ার দরকার নাই, গরু গোস্ত খাই কবরে যাওয়া। কবরে যখন প্রশ্ন করি মার রব্বুকা, আমি গরু গোস্ত খাইছি। অমা দিনুকা, আমি মাথায় টুপি দিছি। অমান হাদাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমি গায়ে পাঞ্জাবি দিছি। হোয়াট ইজ দিস? তো গায়ে নামাজ, নামাজ কালাম পড়ি নাই, মাথায় টুপি দিছি ঠিকই, নামাজ নাই। গায়ে পাঞ্জাবি দিছি ঠিকই, নামাজ নাই। মুখে দাঁড়িয়ে দেখছি ঠিকই, নামাজ নাই। আসো
তোমার জন্য আমি রেডি। কবর আসার পর শুরু হবে তোমার আমার জন্য ভিড়া। শান্তির আশা করা যাবে না রে বাবা, কারণ শান্তির আশা করতে হলে এখান থেকে শান্তি নিয়ে কবরে ঢুকতে হবে, না ওই কবরে যাইয়া ওখানে গিয়ে শান্তি করা যাবে না। কারণ আখিরাত কামাই করতে হবে দুনিয়া থেকে। ওই যে আমি মাঝে মাঝে বলি, পানি ছাড়া নৌকা চলবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। এই দুনিয়াতে আখিরাত কামাই করতে হবে রে বাবা। নামাজ এখানেও, ওখানে নামাজ নাই, তিলওয়াত ওখানে, কবরে তিলওয়াত নাই, সেজদা এখানে, কবরে সেজদা নাই, জিকির এখানে, কবরে জিকির নাই, নামাজ এখানে, কবরে নামাজ নাই, তাহাজ্জুদ এখানে, কবরে তাহাজ্জুদ নাই, ইশরাক এখানে, কবরে ইশরাক নাই, আউয়াবিন এখানে, কবর আউয়াবিন নাই। এইখানে তুমি নামাজ পড়বা, ওইখানে তুমি শান্তি করবা। সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, আব্বা আম্মা খায়, ছেলে সন্তান খায়, পরিবার পরিজন সুন্দর মতো চলে, কারণ ওই বেটা ওখানে কষ্ট না করলে টাকা দিবে না। দুনিয়াতে নামাজ কালাম পরে 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 ভালো কাজ করবা না, কবরে গিয়েও শান্তি পাইবা না। আর যদি বলো হ্যাঁ কবরে গিয়ে শান্তি চাই, শান্তি চাই, এই শান্তির কথা স্লোগান দিলে শান্তি পাওয়া যাবে না। কারণ শান্তি পেতে হলে স্লোগান দেওয়া লাগে না, বরং শান্তি পেতে হলে মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহুস সলাতি তোহর, নামাজ পড়বা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষ আমি তোর জন্য কতগুলি মেডিসিন রাখলাম, এই বন্ধা তোর জন্য সুন্দর সুন্দর মেডিসিন রাখলাম, এই ধারাবাহিক কতগুলি কাজ দিয়ে দিলাম, এই কাজ করবি এই জন্য তোর জন্য ফায়দা, এই কাজ করবি তোর জন্য ফায়দা। এই আল্লাহর বান্দারা, কখনো কি ভাবছিলেন এই যে আমার একটা হাত, অনেক মানুষের তো হাত নাই, এই যে আমার দুটি পা, অনেক মানুষের দুটি পা নাই, এই যে আমার দুটি চোখ, অনেক মানুষের দুটি চোখ নাই, এই যে আমি জবান দিয়ে কথা বলতে পারি, অনেক মানুষ কথা বলতে পারে না। কই কখনো তো ভাবি নাই, চিন্তাও করি নাই, যিনি দিয়ে দিলেন কেন দিয়ে দিলেন, কেন হাত দিলেন, কেন পা দিলেন, কেন চক্ষু দিলেন, কেন জবান দিলেন, কত অত সুন্দর মানুষ করে গঠন করে বাড়াইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে ও বনি আদম আমি আল্লাহ তোকে সম্মান করি বানাইলাম, ইজ্জত দিয়ে বানাইলাম। বনের হরিণ সুন্দর নয়, আসমানের সাজ সুন্দর নয়, চাঁদ তারকা সুন্দর নয়, আকাশ জমিন সুন্দর নয়, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর করে বানাইলাম, এই সুন্দর চাইতে আর কোনো সুন্দর হইতে পারে না। নাইসটি মিঠু করে বানাইলাম, বিউটিফুল দিয়ে বানাইলাম, অত্যন্ত সুন্দর করে বানাইলাম, এই চাইতে আর কোনো সুন্দর হতে পারে না। তবে হ্যাঁ, তোর চোখে কারো কালো, কারো বেটে, কারো লম্বা, কারো সুন্দর, কারো কাটো, কারো লম্বা, আমি আল্লাহ এক একজনকে এক সুন্দর করে বানাইলাম। কারণ সবাই যদি সুন্দর হয়, কালো মানুষের দাম থাকবে না। এই জন্য সুন্দর মানুষের দাম বাড়ছে কালো মানুষের কারণে, কালো মানুষের দাম বাড়ছে সুন্দর মানুষের কারণে, লম্বা মানুষের দাম বাড়লো খাটো মানুষের কারণে, খাটো মানুষের দাম বাড়লো লম্বা মানুষের কারণে। যদি সবাই একই রকম হয়, কেউ কাউকে সম্মান করবে না, ইজ্জত দিবে না, কদর করবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্তর বাই স্তর বানাই দিলাম। কেউ লম্বা হবে, কেউ খাটো হবে, কেউ কালো হবে, কেউ সুন্দর হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যেমনি সুন্দর হবে, আমি আল্লাহ তাকে তেমনি বানাইলাম। তবে হ্যাঁ, যে বানাইলাম, কেন বানাইলাম একটু চিন্তা করার দরকার, কেন পাঠাইলাম চিন্তা করার দরকার। কই বান্দা তোর জন্য আমি এত সুন্দর নামাজ লাগলাম, কই বান্দা তোকে তো আমি নামাজে পাইলাম না। একটু বাবু আর চিন্তা করো বান্দা, সন্তান যখন বাড়িতে কাজ করে না, মেয়ে যখন করে কথা শুনে না, তুমি বাবা বারবার বলো সন্তান আমার বাড়ির আশপাশেও থাকার দরকার নাই। কারণ যে সন্তান বাবার কথা মানে না, ওই সন্তান ঘরে ভাত খাওয়ার কোনো অধিকার নাই। যে সন্তান মায়ের কথা শুনে না, ওই সন্তান বাড়ির আশপাশে থাকার কোনো অধিকার নাই। তো আল্লাহ যদি বলে বান্দা বলো, এই সাত আসমান তোর জন্য বানাইলাম, সাত জমিন তোর জন্য বানাইলাম, আসমান জমিন তোর জন্য বানাইলাম, লৌহ কলম তোর জন্য বানাইলাম, জান্নাত জাহান্নাম তোর জন্য বানাইলাম, মাছ তোর জন্য বানাইলাম, গাছ তোর জন্য বানাইলাম, বন হরিণ তোর জন্য বানাইলাম, বাঘবাল লোক তোর জন্য বানাইলাম, তোর বাড়ির কুকুর তোর জন্য বানাইলাম। বান্দা একটু বাবু রাত্রেবেলা ঘুমাও, এই কুকুর যখন বাড়িতে চোর আসে বলে মালিক ওই যে আপনার বাড়িতে ডিস্টার্ব করার জন্য লোক আসে, তাড়াতাড়ি উঠেন। দেখবেন যখন বাড়িতে, যখন বাড়ির মানুষ আসে, দেখবেন কুকুর দেখবেন মাথে না, ওই যে মাথাটা নিচু করিয়া পায়ের সাথে একটু লাগাইয়া দেয়। আর যখন বাড়িতে কোনো হঠাৎ করে মেহমান আসে অথবা অন্য মানুষ আসে, কুকুর তার বাসা দিয়ে বলে গিরজ ও মালিক আমার বাড়িতে, আপনার বাড়িতে অন্য লোক প্রবেশ করছে, একটু দেখেন তো লোকটা কেমন। যখন মালিক ভিতরে আসে, কুকুর আওয়াজ দেয় না, মাথা নিচু করিয়ে দেয়
এই যে বলে এই যে তুমি আমার মালিক আমি তোমার বাড়ির কুকুর, এই দেখবেন এই জায়গার মধ্যে একটু শিক্ষণীয় বিষয়, যখন বাড়িতে মালিক আসে কুকুর মাথাটা নিচ করিয়া একটু এই কথা বলে আপনি আমার মালিক আমি আপনার বাড়িতে থাকি। আল্লাহ বলে মানুষ এই কপাল তোর কত সুন্দর করে বানাইলাম, এই কপালে সিজদা লাগে না, এই জবান কত সুন্দর করে বানাইলাম, জবান দিয়ে আল্লাহ বলতে পারে না, হাত কত সুন্দর করে বানাইলাম, দুনিয়াতে তো কত কিছু স্পর্শ করো, মাঝে মাঝে কোরআনটা স্পর্শ করবা, এই চোখ দিয়ে তো কত কিছু দেখো বান্দা, মাঝে মাঝে একটু কোরআন শরীফ দেখবা, মাঝে মাঝে মসজিদ দেখবা, মাঝে মাঝে মাদ্রাসা দেখবা, আব্বা আম্মার চেহারা দেখবা, ওলামায়ে কেরামের চেহারা দেখবা, ওই জায়গার মধ্যে দেখবা শান্তি আর শান্তি। এই পা দিয়া তো কত জায়গা গেলা বান্দা, একটু সুযোগ হলে যখন পাও তখন হাঁটিয়া হাঁটিয়া মসজিদে আসার চেষ্টা করো, সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি বলে বান্দা বল এত সুন্দর আসমান তোর জন্য বানাই দিলাম, তো আসমান গ্রহণ করে কি করলি, জমিন তোর জন্য বানাইলাম, জমিন গ্রহণ করে কি করলি, এই প্রশ্নের আমার কাছে উত্তর নাই, আপনার কাছে উত্তর নাই। অন্তত পক্ষ 5 বেলা নামাজ পড়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিবু কবল আন তুহাসিবু, ও বান্দা হিসাব করার আগে হিসাব করো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাকের দরবারে দোয়া করো আল্লাহ আপনি আমার হিসাব নিকাশ সহজ করে দেন, কারণ আপনি যদি হিসাব বরাবর নেন জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা, আর জোরে বলেন ব্যবস্থা। আচ্ছা বলুন তো আমরা যারা এখানে আছি বলুন তো আমাদের কারণ আমি জান্নাত কোনো ব্যবস্থা হয়েছে? জোরে বলেন না কেন? আমি যে জান্নাতে এরকম কোনো গ্যারান্টি আছে? তো কেউ বলছে নাকি লোকটা জান্নাতে যাবে? কে বলছিল? আবু বকর, ওমর, ওসমান আলী এরা এত জান্নাতি টিকিট পাওয়ার শর্ত কান্নাকারি করেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল ঘুমার রইলেন, ঘুমার করে দেখেন হঠাৎ করে কানের ভিতরে কান্নার আওয়াজ, হঠাৎ করে দেখেন একটু দেখলেন যে মাথা দেখা দেখলেন আবু বকর ওখানে কান্নাকাটি করে। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আবু বকর বলো তুমি তো জান্নাতি সার্টিফিকেট পাওয়া 10 জন মধ্যে 1 নাম্বার সিরিয়াল, কান্নাকাটি কেন করো? ও আল্লাহর হাবিব আপনি তো বলেন জাহান্নামের বয়ান, জাহান্নামের ভয়াবহ কেমন হবে, জমিটা হয়ে যাবে তামার, এক একজন মানুষ এক এক হালত হয়ে যাবে, ওই কবর যাওয়ার পর কার জানি কি অবস্থাটা হয়। এজন্য আমি আবু বকর কান্না করে 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 বিভোর। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসো। আইসো দেখা যায় আমাদের কোনো কান্নাকাটি নাই, যারা কান্নাকাটি করে ওদেরকে দেখলে আমরা তিরস্কার করি, ভৎসনা করি, অনেক রকমের মন্তব্য করে। হ্যাঁ আল্লাহর বান্দারা, এই যে কয়েকদিন গতকাল সম্ভবত একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এর আত্মীয়স্বজন সবাই দুনিয়াতে মোটামুটি আছে, লোকটা দুনিয়া থেকে বিয়ে হয়ে চলে গেল। তো দুনিয়া থেকে বিয়ে হয়ে চলে গেলে সে তো আর দুনিয়াতে নাই, এমন এক জায়গা রাখলো দিনের বেলা যেত ভয় লাগে, ছোট্ট একটা জায়গার ভিতরে রাখলো, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রাখলো, ওখানে কত সুন্দর পরিবেশ করে রাখি দিল। আচ্ছা বলুন তো লোকটা কি দুনিয়াতে আবার আসবে? তো আর আসতে বলেন সবাই বলেন, আপনারা কেউ আসবেন? তো কবরে গেলে কেউ আসবেন? জোরে বলেন, কেউ আসবেন কবরে গেলে? আসতে দিবে তো না দিবে? আপনাকে দিবে। দুনিয়ার জেলখানা তো টাকা টুকা দিলে আপনাকে দিয়ে দিবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ একটু শোনো, দুনিয়া হলে ইমানদারের জন্য কয়েদখানা, তার মানে জেলখানা, আর মুশরিক মুনাফিক কাফেরের জন্য জান্নাতের বাগান। কেন জান্নাতের বাগান? কারণ ওরা দুনিয়াতে ভালো ভালো খাবে, নামাজ পড়বে না, ভালো ভালো খাবে, আল্লাহকে সেজা দিবে না। আর যারা ইমানদার ওরা দুনিয়াতে কষ্ট করবে। এজন্য নবী বলেন এই দুনিয়া কুমফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহর হাবিব ভিন্ন জায়গায় বলেন, হ্যাঁ ইমানদাররা দুনিয়াতে থাকবা মুসাফিরের মতো, কারণ মুসাফির যেখানে যায় সেখানে বলে আমি মুসাফির, কারণ আমি তো আসল ওই জায়গার সঙ্গী, ওখানে আমাকে অটোমেটিক ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে। জায়গা কি বেশি বড় নাকি ছোট? জোরে বলেন না। এতটুকু তো, এতটুকু না কবর জায়গা? কত? 3.5 কেমন? কত কত? 3.5 না? উদ্যোগে পাশে কত? পাশে কত? কি এটা কি জায়গা? হ্যাঁ আওয়াজ দেন না, কিসের জায়গা? আপনাকে যাওয়া লাগবে না তো? না 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 না, কেন? হোয়াট ইজ দিস?
আপনি কেন কবরে যাবেন? আপনি কেন কবরে যাবেন? কেন যাবেন? কি দরকার যাবেন কবরে? কেন কবরে যাবেন? দরকার থেকে আপনি কবরতে না যালে চলবে, অসুবিধা নেই। আপনি কেন কবরে যাবেন? হোয়াট ইজ দিস? এটা কোনো কথা হইল? আর হুজুর কিসের কবর, কিসের আবার কবরস্থান, আবার কিসের পিটাপিটি মারামারি, কিসের আগুন, কিসের বাতাস? আজ দুনিয়াতে কয়দিন খামু, এরপর তো একটা চিন্তা ভাবনা হবেই, তো হবে, অসুবিধা কি? একটা কিছু তো হবে, একটা কিছু। আর বলেন না বাপ, একটা কিছু হবে তো ঠিকই। কি হবে? কি হবে সেটা তো ভাবতে হবে। হবে তো ঠিকই, একটা কিছু তো হবে। এখন বুড়াল্লা কত মানুষ দাড়ি পাল্লা, হাত পাকা, নৌকা আছে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, নৌকা নেই। ধরেন আপনার দাড়ি পাল্লা আছে, এরপর হাত পাকা আছে, আবার ধনুষিস আছে, আরো কত নাঙ্গল জঙ্গল যা কিছু বাড়িব, অসুবিধা না আসতে বাড়িব। আচ্ছা, ভোট পাবে কজনে? আরে কথা কনা কজনে? আপনি কারা দিবেন দিবেন দরকার নাই, তো আমি আমারটা বলে দিলাম, দিবেন কারা এটা আপনার ইচ্ছা, আমার দরকার না। আমি তো মার্কাট রাখা কুলে গেল নাই। আচ্ছা, যারা দিবেন খায়, মানুষ তো অনেক, ভোট পাবে কজনে? কজনে? আর যাইলে কজন? হ্যাঁ, আপনি কয়জন? আল্লাহ কয়জন? কবর দুইজন। হ্যাঁ, কবর দুইজন। না না না, খারাপ একটা থাকবে, ডর লাগে না? কবরে কজন? বুঝি বুঝি কর না কেন মেয়ে? কবরে কয়জন? হ্যাঁ, ভয় লাগতো না? ভয় লাগতো না কবরে? এই ভয় কথা যার ভিতরে চিন্তা আছে, হে মেয়ের ওয়াজ দরকার কি? যে বেড়া ভাবে এই সামান্য জায়গার ভিতরে থাকতে হবে, বাঁশে সামনে দিব, কলা পাতা দিব, এরপরে মাটি দিব, ওখানে আমাকে পা পদস্থলন করে করে রাখিয়ে আসবো। আমি যদি বলি এই সন্তান একটু মাকে নিয়ে যাও, আনার পরিবেশও নাই, বলার পরিবেশও, জোরে বলেন, আনার পরিবেশও নাই, বলার পরিবেশও নাই। সন্তান, যে সন্তানের, যে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, 2 হতে 2.5 বছর বুকের দুধ পান করলো, ওই মাকে পদস্থলন করে করে মাটি দিবে, ওইখান থেকে আনার পরিবেশ নাই। চোখের পানি চোখের পানি পড়তে থাকবে, কান্না বিভোর হতে থাকবে, অনেকে ঘুরি পড়ে যায়। এরপরও তো চিন্তা করে না, এরপর সিরিয়াল কার? সিরিয়াল কার? আরো জোরে বলেন না, সিরিয়াল কার? আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমার আগামীকাল মৃত্যু হবে না, অথবা একটু পরে মৃত্যু হবে, হবে না? কেউ বলতে পারবেন? হইতেও তো পারে, হইতেও তো, বলেন না, হইতেও তো কি? এজন্য এই মৃত্যুর কথাটা ভাবনা করে, চিন্তা করে করে, ভালোবাসা দিয়া দিয়া কবর চিন্তা করে করে। কিছু দরকার নাই বাবা, দুনিয়া তো সব কিছু করেন, দুনিয়া করেন, সংসার করেন, বাড়িঘর করেন, অন্য অন্য ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখেন। তবে যদি পাকে পাকে একটু সুযোগ পান, 5 টাইম এভরিডে, 5 টাইম ফর ফেলে, 5 বার নামাজ পড়িয়া আল্লাহর দরবার আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করেন। আল্লাহ বলে, বান্দা কি চাও? আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমার ব্যবসার সমস্যা, বান্দা তুই সেজদা লাগা, মেডিসিন দিয়া দিবি ঠিক মতো, আমি আল্লাহ তোর ব্যবসার ভিতরে বরকত দিয়া দুমু ঠিক মতো, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইলো, তো বলেন না কেন ফালাইছে না? আচ্ছা বলুন তো, আগুনের কাম হলো কি? ফুড়িয়ে দেওয়া। আগুনের কাজ কি? জোরে বলেন না, আগুনের কাজ কি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের মধ্যে ফুটছিল নি? জোরে বলেন। তাহলে আগুনের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? জোরে বলেন, জোরে বলেন, কার ক্ষমতা? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কস ওয়ালিদু মাউলুদেরা উ খালে কস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কস ওয়ালিদু মাউলুদেরা উ খালে কস। আল্লাহ বলে, মানুষ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কারো থেকে জন্ম হয় নাই, কাকু আবার জন্ম দেয় না। ও মানুষ, আমার স্ত্রী নাই, সন্তান নাই, নাতি নাই, পুতি নাই, মা নাই, বাবা নাই, আমি তোর জন্য, তুই আমার জন্য। সুন্দর করে জান্নাত তোর জন্য বানাইলাম, এত সুন্দর বিছানা তোর জন্য বানাইলাম, গাছপালা তোর জন্য বানাইলাম। বান্দা এগুলি বক্ষণ করিয়া আমি আল্লাহ বিনিময় চাই নাই, আমি আল্লাহ তোর থেকে একটা সেজদা চাইলাম। ও বান্দা, সেজদা আমার জন্য ন, সেজদা তোর জন্য তুই দিবি, কারণ আর সেজদা তু ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার এত দাম, এত দাম, একটা সেজদা দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি একটা সেজদার আল্লাহ পাকের দরবারে দাম, সুবহানাল্লাহ। ওই সেজদা দিয়ে কপাল দাগ করতে পারি না, কপাল বড় খারাপ রে বাবা। আবার এই সেজদার এত দাম, এত দাম, এই সেজদা দিলে দাম কেন হলো? নামাজের মধ্যে সেজদা ছিল একটা, হয়ে গেল 2টা। সেজদা ছিল কয়টা? কারা জানি সেজদা করতে বলছিল, মনে আছে তো? কারে? আরেকজন আছে না পাশে? কে?
ইবলিস আছে না মিয়া? কথা বলেন, আছে না? কি করতে বলছিল? করছিল নাকি? বুঝি বুঝি কনা করছিল, করতে বলছে না? করছিল। ছিল কজন? দুইজন, আদম আর ইবলিস। আদম আর কে? দুজনে কি করতে বলছে? সেজদা কে করো না? জোরে বলেন না। শয়তানও আছে নাম না? নাম তো অনেকগুলি আছে, এক এক মানুষের এক নাম থাকে না? শয়তান, ইবলিস, আজাজিল, হিমের অনেকগুলি নাম। 27 মানে 7খান নাম শয়তানের, পাওয়ার আছে। 27 মানে 7খান নাম আসলে শয়তানের। এই বেড়া ওই ফেরেশতাকে সর্দারি করতো, ওদেরকে নামাজ পড়াইতো। এই লোকে এই লোকে কি কাম করছে? শুধু একখান কাম করছে। কি কাম? বলছে সেজদা করো। ও আল্লাহ আমি পারতাম না। কেন? ও আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া। কি সমস্যা? ও আগুন নিচে দিলে উপরে যা। ও আদম মাটি বানাইছেন, উপরে দিলে নিচে আসে। যুক্তি বুঝুন তো? যুক্তি বুঝুন নাই? কি বলছে? পরে জিজ্ঞাসা কর সেজদা দিবে না কেন? আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, তো আগুন নিচে লাগালে কই যা? কই যা? কথাবার্তা বলো না। কই যা? মসজিদে এলে ঘুমাইয়ে, শুক্রবার মসজিদে এলে ঘুমাইয়ে, বাইর তো ঘুমাইতে না, রাস্তার মধ্যে ঘুমাইতে ভালো লাগে না? বোর্ডের বালানো, বোর্ডের মধ্যে তো ভালো বাতাস, সেখানে ঘুমাইতে না। শুক্রবার ঘুমান কা? ওই জন্য বোর্ডের মধ্যে ভালো বাতাস, ওই জন্য ঘুমাইবেন বেশি করে, ফ্যাট ভর্তি করে ঘুমাইবেন। এখানে এলে কি বলে মনোযোগী শুনবেন, আমল করবেন, আপনার লাভ। তো আল্লাহ বলে আর ওই শয়তান সেজদা করো। শয়তান বলে আমি আল্লাহ সেজদা করবো না। তো কেন? ও আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, সমস্যা কি? আগুন নিচে লাগালে উপরে যায়। আদমকে বানাইছেন মাটি দিয়া, উপরে মারলে নিচে আসে। আচ্ছা বলুন তো, মাটির পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি? জোরে বলেন না কেন মিয়া? আপনারা কি দি বানাইছে? কনাকা কি দি বানাইছে? এগিন কি দি বানাইছে? এগিন কি সাম্মানা শুনতে যায় ভিতরে কি দিন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলে মানুষ মাটি থেকে বানাইলাম, আবার মাটির ভিতরে ঢুকাই দুমু, ওখান থেকে আবার জীবিত করুম। সুবহানাল্লাহ। বানাইছে কি দি? কি দি বানাইছে? ঢুকাবে করে, বার করবে কয়তুন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। তাহলে মানুষ ছিল দুইজন, সেজদা করো না কে? শয়তানে। সেজদা করো না কে? কার হুকুম মানে না? জোরে বলেন না কেন? কার হুকুম মানে না? কি করো না? এই মাত্র এক পদের কারণে এই বেড়া শেষ দুনিয়া তো সবাই শয়তান। যত মানুষের শয়তান কোন হে লোকের কো, যে লোকের 27 মানে 7টা নাম, যে লোকে এই ফেরেশতাগণ সর্দারি নামাজ পড়াইতো, ফেরেশতাগণ সর্দারি করতো, অনেক খবর বুঝছিল। এ লোকে একটা কাজ করো, শুধু সেজদা দেয় না। আল্লাহ বলছে উসজুদ, সেজদা লাগা। বলছে লা তাসজুদ, আমি সেজদা দেব না। এই একটা অপরাধের কারণে আজ কথা শয়তান, কথা শয়তান হে লোক। তো আপনারা যারা নামাজ কালাম আদায় করেন না বাপ, এই মাত্র একটা অপরাধের কারণে যদি এত কিছু হয়, এত বড় সমস্যা তৈরি হয়, আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে সঠিক কথাগুলি আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আল্লাহ 5 বেলা নামাজ পড়ার তৌফিক দান করেন, দাড়িওয়ালা জিন্দিগি দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। আজান দেওয়ার পর হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি, যেখানে সময় সেখানে আদায় করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرى هاذم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لم يلد لم يولد ولا يقصد والد مولود راء خالق است. لم يلد لم يولد ولا يقصد والد مولود راء خالق است. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অত্যন্ত দয়াময় করে ihsan করে ভালোবাসে। দিনী পরিবেশে, দিনী মজমায়, জান্নাতের বাগানে দাওয়াত তাবলীগের নিসবত দিনী কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনব আখিরাত সম্পর্কে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। রহমতের নবী জানায়া দেন আমার উম্মতের দল, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মদিনার নবী বলেন আমার উম্মতের দল, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা। কেন করবা? কি জন্য করবা? এজন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা, কারণ এই দুনিয়ার স্বাদ মৃত্যু একদিন তোমার আমার নিঃশ্বাস করে দিবে। এজন্য রহমতের নবী বলেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আজ দুনিয়াতে কত টাকাওয়ালা পয়সাওয়ালারা দেখা যায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আর কোনো খবর নাই।
কত টাকার মালিক, পয়সার মালিক, জায়গা জমিনের মালিক, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কোনো খবর নাই, কে কোথায় কোনো কারো খবর নেওয়ার কোনো পরিবেশও নাই। দুনিয়াতে দেখা যায় যখন কেউ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা কোনো অসুস্থ হয়, কত মানুষ আত্মীয় স্বজন পাগল পারা হয়ে যায়, দেখার জন্য কত রকমের পাগল হয়ে যায়। এক একজন এক এক দিক থেকে কত রকমের খোঁজ খবর নেয়। যখন মারা যায় দুই একদিন কান্নাকাটি করার পর আর কেউ কারো কোনো খবর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে সকল বস্তুর সকল মানুষের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কারণ দুনিয়াতে যাদের জন্ম হয়েছে ওরা একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, এতে কোনো ভুল নাই। মৃত্যুটা তোমার আমার জন্য সুনিশ্চিত, তবে সময়টা সুনিশ্চিত নয় কখন কবে মারা যাবে। এজন্য সবসময় কবরে চিন্তা রাখা চাই, আখিরাত নামক জগতের ফিকির রাখা চাই, ও ফিকির নিয়ে ভালো ভালো কাজগুলি করা চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, আধা আধা নয়। ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, অর্ধেক আসতে পারবা না। কারণ নামাজ 5 বেলার 2 বেলা নয়, নামাজ 5 ওয়াক্ত 3 ওয়াক্ত নয়, নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত নয়। ইসলামের ভিতরে আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আধা আধা নয়। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইসলামের ভিতরে যে পরিপূর্ণ আসবা, তবে হ্যাঁ সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে যে পরিপূর্ণ আসবা, নামাজে 5 বেলা পড়বা, ইসলামের অন্য অন্য বিধিবিধান মেনে চলবা, তবে হ্যাঁ ইসলামের অন্য অন্য বিধিবিধান মানতে গিয়ে শয়তান অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এজন্য শয়তান অনুসরণ অনুকরণ করা যাবে না, কারণ ও তোমার চিরন্তন দুশমন। কারণ শয়তান কখনো চায় না মানুষ ভালো কাজ করবে, শয়তান চায় মানুষ ভালো কাজ না করা, শয়তান চায় মানুষ 5 বেলার নামাজ না পড়া, শয়তান চায় মানুষ দিন ধর্ম মেনে না চলা, শয়তান চায় নবীর তরিকা জিন্দেগি পরিচালনা না করা, শয়তান চায় মানুষটা পর্দা মোতাবেক জিন্দেগি পরিচালনা না করা। এজন্য আল্লাহ তাআলা বলে, সাবধান, ভালো ভালো যে কাজ করবা, এই ভালো কাজ করতে গিয়ে শয়তান অনুসরণ করবা না, অনুকরণ করবা না। কারণ শয়তান তো আমার চিরন্তন দুশমন, এই শয়তানের পিছনে অনুকরণ অনুসরণ করলে তোমার জন্য বিপদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ভালো ভালো কাজ করবা, এভরিডে এভরি রুকবা, প্রতিদিন 5 বার নামাজ পড়বা। এটা 1 ওয়াক্ত আর 2 ওয়াক্ত নয়, 5 টাইম এভরিডে, এটা 5 বেলা নামাজ পড়বা। তবে 2 টাইম এভরি নয়, এটা 2 বেলা নয়, আবার 3rd 3 বেলাও নয়, বরং 5 টাইম এভরিডে 5 বেলা নামাজ পড়বা। এখন কেউ যদি বলে পড়বো না, কিছু করার নাই, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই, পুলিশে আর্মি মন্ত্রী বানায় পাঠাই নাই।
কারণ আপনার কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। হে আমার বন্ধু, আপনার কাজ হলো কলকৌশলে হিকমতে বলে দেওয়ার, দিতে থাকেন। আপনার কাজ হলো দাওয়াত দেওয়ার, দাওয়াত আপনি দিতে থাকেন। আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনাকে আমি পুলিশ এমপি মন্ত্রী বানাই নাই, এই জন্য দারোগা বানাই নাই। আপনার কাজ হলো মানুষকে হিকমতে কলকৌশল সুন্দর ভাষা দিয়ে দিয়া, ওদেরকে আপনি সুন্দর ভাষা দিয়ে দিয়া হিকমতে কলকৌশলে মসজিদমুখী করবেন। বাজার থেকে যারা থাকবে বাজার মানুষগুলি মসজিদমুখী করবেন, দুনিয়ামুখীগুলি আখিরাতমুখী করবেন। ও নবী, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। ও নবী, আমি আপনাকে পুলিশ মন্ত্রী বানায় পাঠাই নাই, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম। এজন্য রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম। মানুষকে আপনি দ্বারা দ্বারা হিকমতে কলকৌশলে দাওয়াত দিবেন, দিনের কথা বলবেন। এ মানুষ, দাঁড়িয়ে রাখবা তোমার জন্য উপকার, নামাজ পড়বা তোমার জন্য উপকার, মেসওয়াক করবা তোমার জন্য উপকার, স্ত্রী স্বামীর হক আদায় করবা তোমার জন্য উপকার, স্বামী স্ত্রীর হক আদায় করবা তোমার জন্য উপকার, আব্বা আম্মার খেদমত করবা তোমার জন্য উপকার, দেশ জাতির কোনো ভালো কাজ কোনো কল্যাণকর কোনো কাজ করবা তোমার জন্য উপকার, মঙ্গলজনক কোনো কাজ করবা তোমার জন্য উপকার। যদি বলো করবো না, কেউ কিছু তোমাকে করবো না।